নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট স্থানগুলির সাক্ষাৎ করা, জিয়ারত করা, কর্মফল সম্পাদন করার নাম হইল হজ। সুবহানাল্লাহ। আল হাজ্জু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুকাল্লিফিন, প্রত্যেক মুসলমান বালেগ সম্পূর্ণ, আকল বালেগবান, আকেল বালেগ, কথাটা খেয়াল করবেন। বালেগ কিন্তু আকল নাই, ব্রেন ঠিক নেই। ব্রেন সুস্থ থাকা এটা আল্লাহর বড় এক নিয়ামত। ব্রেন সুস্থ নাই, তার কিছুই কি নাই। তো এই জন্য বলা হচ্ছে যে বালেগ ব্যক্তি, শরীর ঠিক আছে, ধন সম্পদ আছে, কিন্তু তার আকল নাই। আকল মানে কি? জ্ঞান নাই, বুদ্ধিমত্তা নাই। হজে যাইব কি ফ্লাইটে উঠবো না হাইটে যাইব, ওইখানে যে করবো না করবো, তার ওই ধরনের কি নেই, আকেল নাই। এই জন্য ইসলাম বলেন আল হাজ্জু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক আকেল বিবেকবান বালেগ সম্পূর্ণ ব্যক্তির উপরে হজ ফরজ, যিনি ইয়াস্তাতিউ ইলা বাইতিল্লাহি সাবিলা, আল্লাহর ঘরে আসা যাওয়ার মতো অর্থ আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। হজ কার উপরে ফরজ? এক নাম্বার হলো বালেগ, না বালেগের উপরে না। যেমন অনেকের বাবা মারা গেছে, শিশু বাচ্চা, আল্লাহ রহমত শহরে তার কোটি কোটি টাকার দোকানপাট আছে, সে তো শিশু, বালেগ হয় না, তার উপর হজ কি ফরজ না। আর আরেকজন সম্পদ আছে, তার আকেল নাই, বিবেক নাই, ওই ব্যক্তির উপরও কিনা হজ ফরজ না। আকেলবান বিবেকবান বালেগ সম্পূর্ণ ব্যক্তি, জিনার কাছে আল্লাহর ঘরে আসা যাওয়ার অর্থ আছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, পরিবার পরিজনের খরচ দেওয়ার পরে তিনার কাছে এমন টাকা আছে, যেই টাকা দিয়া সে কাবা শরীফে আসা যাওয়া করতে পারবে, হজ করতে পারবে, কুরবানি করতে পারবে, এমন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ।